নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি, চিলি ফিশের রেসিপি নিয়ে। এই চিলি ফিশটা আমি ভেটকি মাছ দিয়ে করব। আমার কাছে ভেটকি মাছের ফিলে কিছুটা ছিল, সেই ফিলেগুলোকে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। আর 3 ধরনের একটু ক্যাপসিকাম নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটু রসুন, কয়েক কোটা রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে মাছেতে আমি আদা রসুনের পেস্ট আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব। আর দেব গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু সয়া সস, কর্নফ্লাওয়ার দেব 1.5 চামচ মতো, আর 1 চামচ মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার সয়া সস দেব। সয়া সসটা দিলে মাছের যখন ভাজবো এর কালারটা কিন্তু খুব ভালো আসে, সেই জন্য সয়া সসটা দিলাম। দিয়ে এবার কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে ডুবো তেলে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন, এবার তেলে আমি এটাকে ডুবো তেলে একদম লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে কি হবে, উপর থেকেও মচমচে হবে আর ভিতর থেকেও মাছটা ভালো করে ভাজা হয়ে যাবে। যেহেতু ভেটকি মাছ, সেই জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তবুও এটাকে লো ফ্লেমে ভাজলে কি হয়, মাছটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। আর এতটা তেল আমার লাগবে না চিলি ফিশ করতে। আমি পরিমাণ মতো তেল রেখে বাকি তেলটা আমি তুলে রেখে দেবো। খুব সুন্দর খেতে হয়। মাছের অনেক রকম মাছেরই চিলি ফিশ হয়, তো এই ভেটকি মাছের চিলি ফিশটা এইভাবে যদি করেন খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে বানাতে পারেন। যারা পুরনো রাঁধুনি তারা হয়তো এইভাবেই বানান, কিন্তু যারা নতুন রান্না করছেন তারা এইভাবে একবার বানাতে পারেন। এইভাবে বানালে খুব সুন্দর, যেমন খেতেও হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, মাছগুলো সবকটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। আর এতটা তেল আমার লাগবে না, তেলও আমি কিছুটা পরিমাণ তুলে কমিয়ে নেব। নিয়ে প্রথমে আমি তেলেতে রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর 3 রকম ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজতে ভাজতেই যখন পেঁয়াজটা বা ক্যাপসিকামটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি সসগুলো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা আমি এখন দিলাম না। কাঁচা লঙ্কা কেন, কোনো লঙ্কাই আমি এখন দেব না। আমার মেয়েটা তুলে নিয়ে তারপরে আমি এখানে লঙ্কাটা অ্যাড করব। এবার এটা দেখুন, তেলের মধ্যে আমি একটু নেড়ে নেব। একটু নেড়ে নিলে খেতে ভালো লাগে। এমনি কাঁচা খাওয়া যায়, কিন্তু একটু নেড়ে নেব। নেওয়ার পর টমেটো সস, সয়া সস আর সামান্য 1 চামচ মতো ভিনিগার দেব। দিয়ে এটাকে আমি তৈরি করব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব বা ফলো যদি করে না রাখেন তাহলে আমি যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে তো পৌঁছাবে না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। দেখুন, সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। এবার 1 চামচ আমি ভিনিগার দিলাম। দিয়ে এবার এটাকে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে একটু জাস্ট সিদ্ধ হতে দেব। একটু পরিমাণ মতো জল দেব। আর আমি অন্য জায়গায় একটা ছোট বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি। মাছগুলো দিয়ে দেব। একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু দিয়ে একটু নরম হয়ে গেলে আমার মেয়েটা তুলে নিয়ে তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দেব আর একটু কর্নফ্লাওয়ার দেব। দিয়ে একদম গ্রেভি হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। রুটি, লুচি, পরোটা, যার সঙ্গে রাইস, সবার সঙ্গে খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। আর ভেটকি মাছের এমনি যে কোনো রান্না খেতে খুব সুন্দর হয়। আর এই চিলি ফিশটা এত সুন্দর খেতে হয়েছিল, আর গন্ধও দারুণ বেরিয়েছে একটা। দেখুন, মেয়ের জন্য একটু মাছ আর ঝোল একটু মতো তুলে নেব, নিয়ে তারপরে লঙ্কাটা দেব। খুব সুন্দর খেতে হয়। এইভাবে যদি আপনারা একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।
দেখুন কাঁচা লঙ্কা একটু দিলাম আর পরিমাণ মতো একটু নুনটা চেক করে নেব, নিয়ে আর এবার কর্নফ্লাওয়ার, যেটা আমি 1 চামচ কর্নফ্লাওয়ার বাটিতে গুলে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিলেই একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো তারপরেই এটা নামিয়ে নেব। দারুণ খেতে হয়, রুটি, লুচি, পরোটা, রাইস, পোলাও সবের সাথে খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। যেহেতু ভেটকি মাছের কোনো কাঁটা নেই, সেই জন্য ভেটকি মাছের ফিলেতে কোনো কাঁটা থাকে না, সেই জন্য কোনো মুখে কোনো কাঁটা লাগারও কোনো ব্যাপার নেই। দেখুন এবার নামিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে, একদম গ্রেভিটা ঘন ঘন মাখো মাখো হয়েছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়েছে, আর গন্ধেতে পুরো বাড়ি মমো করছে, এত সুন্দর গন্ধ উঠেছে। আর উপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, যে সাদা তিল পাওয়া যায় সেই সাদা তিল একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।